মধ্যবিত্ত সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কীভাবে কঠোর পরিশ্রম করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো সকালবেলায় দেখো এদিকে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে ঘড়িতে ওই 6টা। আর দেখো ঘরটরগুলো ঝাড় দিয়ে এখানে যত জামা কাপড় ছিল, কদিন ধরে যা মেঘলা হচ্ছে, সেই জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেছে, সেইগুলো তুলে আর যেইগুলো ভেজা আছে সেইগুলো একটু উলট পালট করে দিয়ে গোপু সোনাকে সেবা দিয়ে দিলাম। দিয়ে এদিকে যে মাম্মামকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে অনেকক্ষণ লেগে যায় জানো তো খেতে। তারপরে একদম কিন্তু মাম্মামকে রেডি করলাম, করে যে এখন ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো সকালবেলাটা কিন্তু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আমার দিনটা কাটে, মানে দিনটা শুরু হয়। একা হাতে কোনো কিন্তু হেল্পের কেউই নেই, সব কিছু কাজ কিন্তু আমাকে একাই করতে হয়। তো কি করব, এই জন্য কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠতে হয়। উঠে কিন্তু আগে আমার টার্গেট থাকে যে মাম্মামকে আগে স্কুলে পাঠানো। ও স্কুলে চলে গেলে তারপরে কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, কারণ ওকেও কিন্তু রান্না করে খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছু টাইমের মধ্যেই করতে হয়। তো কিছুটা বাসন ছিল সেইগুলো গুছিয়ে, আর এই যে কালকে রাতে হাজব্যান্ড অনেক রাতে বাড়ি এসেছে, তো সেই টিফিনের কৌটোগুলো ছিল সেইগুলোই এখন কিন্তু মেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাম্মাম যে খেয়ে গেল সেই টিফিনের সমস্ত বাটিগুলো এখন ভালো করে ধুয়ে রেখে দেবো, দিয়ে রান্নাটা করব। তো হাজব্যান্ড গেছে মাম্মামকে দিতে, সেই ফাঁকে কিন্তু আমি সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। আসলে সকালবেলা থেকে উঠে না নিজের একদম দম মানে ছাড়া নিঃশ্বাস নেওয়ারও টাইম নেই, মানে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলে। মানে সকালবেলা উঠে যে নিজের জন্য এক গ্লাস জল বা একটু চা খাবো সেইটুকু সময় পাই না। ভাবি যে ওইটুকু সময় করতে গিয়ে হয়তো এইদিকে আমার দেরি হয়ে যাবে। আর জানো তো আমার হাজব্যান্ড কিন্তু একদম টাইমের মধ্যে যায়, ওর কিন্তু সব সময় খাবার রেডি করেই রাখতে হয়, কারণ একটু দেরি হলে আর খাবার নিতে চায় না। আসলে ও কিন্তু টাইম মেনটেন করতে ভীষণ পছন্দ করে। 5 মিনিট দেরি হলেও কিন্তু ও দাঁড়ায় না, ওর কিন্তু কাজের জায়গায় সবসময় কিন্তু একদম পারফেক্ট টাইমে যায়। তো দেখো এদিকে কিন্তু ওভেনটাও ভালো করে ক্লিন করে নিলাম। আসলে প্রত্যেক দিন তো রাতের বেলায় আমি কিন্তু ওভেনটা তো ক্লিন করে রাখি, যত রাতেই শুই না কেন আমার কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার করে না হলে আমি কিন্তু শুতে যাই না, আর আমার একদম ভালোও লাগে না। আর তারপরেও কিন্তু সকালবেলায় যে একবার ভালো করে কিন্তু ওভেনটাও ক্লিন করে মুছে নিই। আর প্রত্যেক দিন তো বাসনগুলো তো আমার মাজাই থাকে। আর যেদিন হাজব্যান্ড দেরি করে আসে সেদিন ওর টিফিনের বক্সটাই শুধু পড়ে থাকে, সেটাই আমাকে সকালে ধুতে হয়। যেহেতু 12টা 1টার সময় আসে তখন তো শুয়ে পড়ি, তখন তো আর হয় না। তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে সবজিগুলো বার করছি। তো কি কি রান্না করব এখনও আমি জানি না, কারণ হাজব্যান্ড মাম্মামকে দিয়ে ওখান দিয়ে কিন্তু বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে। তো অনেক কিছুই বারণ তো আছে, সবজি মাছ এইগুলোও আনবে। আর দেখো এদিকে আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে, মানে যা যা আছে সমস্ত কিছু বার করে, আর এই যে ডিপ ফ্রিজে যে বড় মানে যেই ঢাকনাটা থাকে সেটা ভালো করে, মানে ডিব্বা যে ঝুড়িটা থাকে সেটা ভালো করে ধুয়ে জল দিয়ে উপর করে রেখে দিলাম, যেহেতু ফাঁকা আছে। আর আমি কিন্তু যখনই ফ্রিজে সবজি থাকে না তখনই আমি কিন্তু এইভাবে ধুয়েই পরিষ্কার করে নিই, তাহলে দেখবে কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে যায়। তো ভাতটা এদিকে হচ্ছে, আর আমি এদিকে দেখো গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। ভাবলাম যে সেরকম তো কোনো সবজি নেই, তো এই গাজরও ভাজা করব, আর তার সঙ্গে এই যে লাল শাক আছে, দেখি কি কি আনে তো সেইগুলোই করব। তার আগে যা যা আছে সেইগুলো হালকা করে কেটে করতে থাকি। পুঁই শাক করবো, দুদিন ধরে এনে রেখেছে, সেটা আর করা হচ্ছে না, মানে মাছের মাথা বা চিংড়ি মাছ নেই বলে আর করছি না। তো এখন করব, দেখি যদি কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ আনে তখন ভেজে ওর মধ্যে দিয়ে দিতে পারবো। আর এইদিকে কিন্তু আমি টাইম নষ্ট করছি না, তার কারণ ওর যদি বাজারে থেকে আসতে দেরি হয়ে যায় তাহলে এসে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়তে পারবে, আর আমার কিন্তু খাবারটা তখন রেডি করে রাখতে হবে। তাই জন্য কিন্তু দেখো সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর মধ্যবিত্ত সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিনরাত কিন্তু আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের মতো হাউস ওয়াইফরা কিন্তু সংসারটাকে আমরা কিন্তু সুন্দরভাবে
সাজিয়ে গুছিয়েই তুলতে পারি। আর আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের সংসারটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। আর মা লক্ষ্মীকে কিন্তু ধরে রাখতে হলে কিন্তু দিনরাত কিন্তু সত্যি কঠোর পরিশ্রম দিয়েই কিন্তু রাখতে হয়। তার কারণ সংসারের কিন্তু প্রত্যেকটা কাজ নিখুঁতভাবেই করা উচিত। আসলে আমাদের সংসারটার মধ্যেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন। তো সেই সংসারটা যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি তাহলে কিন্তু মা লক্ষ্মী কিন্তু সত্যি আমাদের উপর কৃপা করে। তো আমি এটাই বিশ্বাস করি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে সকাল থেকে এক নিঃশ্বাসে কিন্তু সমস্ত কাজই করতে হয়। আসলে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই জন্য একা হাতে কিন্তু সব কিছু এরকম কঠোর পরিশ্রমেই করি। কারণ না, নিজের কাজ কিন্তু নিজেকেই গুছিয়ে করতে হবে। যতই তোমার হেল্পিং হ্যান্ডের কেউ থাকুক না কেন, সে কিন্তু এত ভালোভাবে কাজ করবে না যতটা তুমি না নিজে সেই কাজে হাত লাগাচ্ছ। তো আমি মনে করি যে যতক্ষণ অন্যের ভরসায় নির্ভর না করে তার ভরসায় যতক্ষণ বসে না থাকে, নিজের কাজগুলো কিন্তু নিজেই করে নিলে আরও সুন্দরভাবে করা যায়। আর আমার সংসারটা তো একদমই ছোট, ওই জন্য আমি নিজের কাজ নিজে করে নিই। হয়তো একটু অসুবিধা হয় কিন্তু আমার কোনো কিন্তু কষ্ট হয় না। আমার কিন্তু ভালোই লাগে সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে। বাচ্চাকে স্কুলে পাঠানো, তাকে রেডি করা, তাকে সারাদিন তাকে যত্ন করা এবং হাজব্যান্ডকে কিন্তু খাবার রেডি করা, এগুলো কিন্তু আমার করতে কোনো অসুবিধা হয় না। আর নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। আর এইদিকে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গাজর ভাজাটা হয়ে গেল। আর এদিকে এই যে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে বেশি কিছু দিইনি, বেগুন, আলু আর কুমড়ো, পুঁইশাক, এটাই হচ্ছে। আর দেখো হাজব্যান্ড এই যে আমার অর্ধেক রান্না হয়ে গেছে তখনও এসেছে। আর এখন তো আর মাছের মাথা এগুলো তো ধুয়ে তো দিয়ে দিতে পারবো না, তাই জন্য কিন্তু পুঁইশাকটা নিরামিষেই করলাম। আর এদিকে কিন্তু তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর রুই মাছ নিয়ে এসেছে। তো বললো যে তুমি আজকে তেলাপিয়া মাছটাই করো আর রুই মাছটা রেখে দাও। তো ওই মাছটা পরে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর সবজিও নিয়ে এসেছে, সেইগুলোও গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো আমি এই যে তেলাপিয়া মাছটা ভেজে এখানে আমি কিন্তু ঝোলে দিয়ে দিলাম। আর এখানে বেশি কিছু দিইনি, একটু ঝাল করলাম, ওই একটু সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো এটাই দিয়েছি। দিয়ে দেখো হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি এখন দেখো যত বাসন ছিল সব কিছুই ধুয়ে নিচ্ছি। আর এই যে টাইমের মধ্যে দিতে পারলাম, এটাও কিন্তু সবথেকে বড়। আর সংসারে যে আমাদের যার উপর আমরা নির্ভর করে থাকি, যে সংসারটা চালায়, সে যদি তাকে যদি টাইমের মধ্যে খেতে দিতে পারি, তার থেকে শান্তি কিন্তু কিছুই নেই। তো এইদিকে দেখো আমার কিন্তু সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এইদিকে আমি এই যে সবজিগুলো এখন ঢেলে নিলাম, নিয়ে এখন সুন্দরভাবে গুছিয়ে রাখবো। সংসারে প্রতিটি কাজ যদি আমরা নিখুঁতভাবে করতে পারি, তার থেকে শান্তি কিন্তু কিছু হতেই পারে না। আর আমার সংসারের কাজ আমিই ভালো বুঝবো যে কোন কাজটা কোনভাবে করলে কিন্তু সত্যি সেই কাজটা করলে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো তার জন্য কিন্তু আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেক অনেক পরিশ্রম করি। হয়তো সারাদিনে কাজ করেও কিন্তু শেষ হয় না, শুধু একটু সংসারে সুখ শান্তি বজায় থাকার জন্য। তো দেখো এখানে যত রকম সবজি ছিল সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সুন্দর করে গুছিয়ে রাখছি, যাতে যখনই রান্না করব বা সবজি কাটবো তখনই যাতে হাতের কাছে পেয়ে যায়। তো একসঙ্গে সমস্ত কিছু রাখি না, আমি কোনো ঝুড়ির মধ্যে অল্প অল্প করে পাট পাট করে রেখে দিই। তো এইভাবে রাখলে কিন্তু সবজিগুলো অনেক দিন ভালো থাকে আর সবজিগুলো সহজেও নষ্ট হয় না। আমাদের তো যে কোনো জিনিস তো নষ্ট করাও ঠিক না, তাই না? মানে সংসারের যে কোনো জিনিসের মধ্যেই মা লক্ষ্মী বিরাজ করেন, কারণ আর নষ্ট করা তো একদমই উচিত নয়। যে কোনো জিনিস দেখবি সুন্দরভাবে গুছিয়ে করলে কিন্তু সেই জিনিসটা অনেক অনেক ভালো থাকে, সেফটি থাকে। আর আমি কিন্তু সবজিগুলো প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিই, যাতে সবজিগুলোর মধ্যে একদমই জল না যায়। দেখো কত সুন্দরভাবে সমস্ত সবজিগুলো আমার গোছানো হয়ে গেল আর আমার এইদিকে কমপ্লিট। এখন চলো বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘরে অনেকটাই কাজ হয়ে গেছে। আর এইদিকে দেখো ওভেনটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আসলে আমি পরিষ্কার করে রাখতে ভীষণ ভালোবাসি। আর ঘরে দেখবে যে কোনো জিনিস একদম গুছিয়ে রাখলে না সত্যি ভালো লাগে। আর যখন দেখবে ঘরের মধ্যে অগোছালো আছে তখন একদমই ভালো লাগে না। সেরকম মা লক্ষ্মীও তাই, যেখানে দেখবে পরিষ্কার ভালো মানে সব কিছু একদম পরিপাটি থাকে, সেখানে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে। আসলে ঘর ভাঙা হোক বা ভালো হোক সেটা কোনো বড় কথা নয়। সংসারে কিন্তু কাজগুলো গুছিয়ে পরিপাটি করে রাখলে সেটাই কিন্তু সবথেকে বড়।
তো সেই জন্য কিন্তু দেখো আমার কিন্তু রান্নাঘরটা এই যে ভালো করে আমি পুরো ঝাড় দিয়ে নিলাম। আসলে সকালবেলা একবার করেছি, আর এখন যেহেতু ঘরটা মুছবো তো ঝাড় না দিলে কিন্তু অনেক সবজির মানে অনেক নোংরা হয়েছিল, তো এই জন্য ঝাড় দিয়ে দিলাম। আর দেখো এদিকে কিন্তু আমি বিছনাটা আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আসলে তখন হাজবেন্ড এসে একটু শুয়েছিল, মানে একটু মোবাইল দেখছিল বসে বসে, তাই জন্য কিন্তু খাটের বিছনাটাও কিন্তু আমার ঠিকমতো তোলা হয়েছিল না। আর দেখো এইদিকে যে হাজব্যান্ডের কিছুটা জামা ছিল সেইগুলো ধুয়ে এই যে এখন মেলে দিচ্ছি। এখন চলো, তো বন্ধুরা ফাইনালি ঘরটা মুছে স্নান করে চলে আসলাম এই যে ঠাকুরের সেবা দিতে। মানে ঠাকুরের পুজো, আমার গোপালের সেবা তো আমি 3বার দিই, তো আমার এই যে 2বার দেওয়া হয়ে গেল, আবার দুপুরে দেব। 3বার থেকে 4বারও হয়ে যায়। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন হালকা একটু টিফিন করে এখন এই যে রেডি হচ্ছে, মাম্মামকে আনতে যাব। তো বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টি হয়নি, এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর এত পরিমাণে মেঘলা হয়ে আছে, কিন্তু আমাকে তবুও ছাতা রেনকোট তো নিয়ে যেতেই হবে। তো দেখো এখন একটু সানস্ক্রিন নিয়ে নিচ্ছি, তো সারাদিন তো গরমের জন্য কিছু নিতে পারি না, ওই জন্য কিন্তু যখন স্নান করি একটু সানস্ক্রিন বা একটু ক্রিম ইউজ করি, আর সানস্ক্রিনটা বাইরে গেলেই করা হয়। তারপরে দেখো বন্ধুরা একদম অফ ক্যামেরায় তোমাদের সামনে আর ভিডিওটা শেয়ার করিনি, বাড়িতে চলে এসেছি। এসে এখানে মাম্মামকে যে হোমওয়ার্ক করাচ্ছি, কারণ ওর স্কুলে অনেক হোমওয়ার্ক ছিল। তো এসে হালকা একটু টিফিন খাইয়ে দিয়েছিলাম, এখন ওকে স্নানটাও করিয়ে দেবো। তো বন্ধুরা স্নান করার পর না অনেকটা ওর হোমওয়ার্ক করতে দেরি হয়ে গেছিলো, এখন ওর খাবার বেড়ে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।